শারীরিক অসুস্থতার কারণে অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি, সেই জন্য অনেকদিন পরে ভিডিও আপলোড করলাম। তো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ভিডিওটি পুরো দেখুন, ভালো লাগবে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ। আজকের দিনে বহু মানুষের জীবনে একটা প্রধান সমস্যাই হচ্ছে রিলেশনশিপের সমস্যা। অনেক সময় দেখা যায় যে অর্থের কোনো অভাব নেই কিন্তু শান্তি নেই, কারণ এই সমস্যা। তো কার্মিক রিলেশনশিপ এমন একটি রিলেশনশিপ যে এ ঠিক আপনাকে খুঁজে নেবে, আপনি যেখানেই থাকুন। অনেক সময় দেখা যায় যে 8-10 বছর, আমি নিজেই দেখেছি, রিলেশনে থাকার পরে সেই সম্পর্ক ভেঙে যায়, পরে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে বিয়ের 2-1 মাস পর থেকে বা বিয়ের 2-1 বছর পর থেকেই দুজনের মধ্যে সমস্যা শুরু হয়ে যায়। সেক্ষেত্রেও মনে রাখতে হবে যে এ আপনার কার্মিক পার্টনার, এর সাথে আপনার কর্মের লেনদেন আছে, যেটা এবার সে আপনাকে রিটার্ন করবে বা রিটার্ন করছে। সেই জন্য এই সম্পর্ক খুবই যন্ত্রণাদায়ক হয়। বিশেষ করে ম্যারেজের মাধ্যমে যদি কার্মিক পার্টনার আপনার লাইফে আসে, সেক্ষেত্রে জীবন একদম দুর্বিষহ হয়ে যায়। কারণ সবকিছু থাকা সত্ত্বেও আপনার মনে হবে যে কিছু না কিছু মিসিং আছে লাইফে, এবং আপনার পার্টনারের সাথে আপনার মতের তো কোনোদিন মিল হবেই না, এবং তাকে সহ্য করা আপনার কাছে একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় হবে। আর পরিস্থিতি এমনই হবে যে আপনি তাকে সহ্যও করতে পারছেন না, আবার তাকে ছাড়তেও পারছেন না। এ তো আরো করুণ পরিস্থিতি। আপনি যদি শান্ত থাকেন, আপনি যদি রিয়েলাইজ করেন যে এ আপনার কার্মিক পার্টনার, এর সাথে আমার যতদূর জার্নি আছে ততদিন আমার এর সাথে থাকতেই হবে, সেই সময়ের মধ্যে আপনি যদি আপনার লার্নিং নিয়ে নেন, যে লার্নিং সে দিতে এসছে আপনাকে, তাহলে একটা সময় গিয়ে খুব সহজভাবে আপনি এই রিলেশন থেকে বেরিয়ে যেতে পারবেন, কিংবা আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, যে কোনো একটা জিনিস হবে। আর যদি আপনি মনে করেন যে না, এর সাথে আমার কোনোদিনই মতের মিল হবে না, তাহলে সেই টাইমের পর গিয়ে আপনি নিজেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারবেন, বা আপনার পার্টনার আপনাকে বেরিয়ে যেতে সাহায্য করবে। এই সম্পর্কের দ্বারা আপনি কোনোদিন শান্তি তো পাবেনই না, উল্টে আপনি আপনার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবেন। কারণ আপনার পার্টনার আপনার ইমোশনের মূল্য কখনোই দেবে না, আপনাকে অপমান করবে, আপনাকে দাবিয়ে রাখবে, আপনাকে মাথা তুলে দাঁড়াতেই দেবে না। কারণ এই সম্পর্ক মানুষের উপর ঠিক এইভাবেই প্রভাব বিস্তার করে। কিন্তু আপনি যদি এই সম্পর্ক থেকে বেরোতে না পারেন, তাহলে এর আপনার হেলথ, আপনার পরিবার, সব জায়গায় এর প্রভাব পড়বে। এটা তো আফটার ম্যারেজ কি কি সমস্যা হয় বললাম, কিন্তু বিফোর ম্যারেজও অনেক সময় অনেক সম্পর্ক ভেঙে যায়, অনেক দিন চলার পর অনেক সম্পর্ক ভেঙে যায়, এবং একজন যেখানে জীবনে মুভ অন করে যায়, আরেকজন মুভ অন করতে পারে না। সে অপেক্ষায় বসে থাকে যে আবার যদি তার সাথে সম্পর্ক হয়, কিন্তু এটা সবসময় হয় না। কারণ কার্মিক পার্টনারের সাথে আপনার লেনদেন যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে সে আপনাকে ছেড়ে কিন্তু লাইফে এগিয়ে যাবেই। আর আপনি যদি সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, আপনি যদি কষ্ট পান, যন্ত্রণা পান, তাহলে ক্ষতি আপনারই হবে। কারণ সে তার যা রোল ছিল আপনার লাইফে সেটা কমপ্লিট করে সে বেরিয়ে গেছে। আপনি যদি তারপরও তার আশা করে বসে থাকেন, তাহলে আপনারই লস হবে, আপনি জীবনে সাফার করবেন। আপনাকেও কিন্তু এখান থেকে জীবনে মুভ অন করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এটা আপনার কোনো কার্মিক রিলেশন ছিল, যে কোনো জীবনে আপনি এর সাথে এরকমই করেছিলেন, সে আপনাকে এবার রিটার্ন করেছে। তো লেনদেন যখন শেষ হয়ে যাবে, সে তার লাইফে চলে যাবে, এবার আপনাকে আপনার লাইফে কিন্তু এগোতে হবে। সেইভাবে নিজেকে শক্ত করুন, নিজের পায়ে দাঁড়ান, এবং নিজেও একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন।
ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।